নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি একটা রেসিপির পর্ব নিয়ে এসেছি। আজ আমি একটা স্ন্যাক্সের পর্ব নিয়ে এসেছি। দেখো, বাইরে না এখন আমি যখন ভিডিও করছি তখন বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি হয়তো পড়বে, সেই উপযোগী একটা রেসিপি দেখাবো। এবার জানি না তোমরা যখন দেখবে হতেই পারে তখন বৃষ্টির থাকলো না, গরম, কিন্তু এটা যে কোনো সময় এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আচ্ছা, আরেকটা কথা বলে নি তোমাদের, সেটা হচ্ছে আমি তো শাড়ির বিভিন্ন ভিডিও তোমাদের দেখাই, যার জন্যই এটা বলছি। এটা যদিও রান্না সম্পর্কিত নয়। আচ্ছা, তোমরা কেউ আন্দাজ করতে পারো এই শাড়িটা কত দিনের? মনে হয় তোমরা করতে পারবে না, আমি বলে দিই। এই শাড়িটা তোমরা যদি সামনে থেকে দেখো তাহলে বুঝবে, মনে হবে আমি পাট ভেঙে এখনই পরে এসেছি শাড়িটা। এই শাড়িটা খুব একটা পুরনো নয়, খুবই নতুন শাড়ি। এটা হচ্ছে আমার বিয়ের গায়ে হলুদের তত্ত্বে এসেছিল শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা। তো বুঝতে পারছো আমি শাড়ি কিরকম যত্নে রাখি। আর আমি তোমাদের যে সমস্ত টিপস দিয়েছিলাম শাড়ি যত্নে রাখা, দেখো ওইগুলো মেনটেন করে, ওগুলোকে ফলো করি বলেই আমার শাড়ি এত ভালো থাকে। দেখো, বিয়ের সময় গায়ে হলুদের শাড়ি, আর এবং আমি শুনেছি সেই সময়, আমাদের বিয়ের সময় না, আরো আগের কথা বলছি, তখন আর কি নাকি বাঙালি বাড়িতে গায়ে হলুদের শাড়ি সবসময় হতো লাল পাড় আর ডুরে শাড়ি। সেই ট্রেডিশনটাকে ফলো করেই আমার শ্বশুরমশাই এটা কিনেছিল। তো তাহলে বুঝতে পারছো কত বছর হয়েছে, কিন্তু শাড়িটা এখন সামনে থেকে দেখলে একদম নতুন। আর শাড়িটা আমার ভীষণ প্রিয়। এটা একটা ধনেখালি তাঁত। একটু যদিও বলে নিলাম এটা রেসিপির পর্ব বলতে সেই শাড়ি, কিন্তু আমি শাড়ি ভালোবাসি তো তাই বললাম। আচ্ছা, এবার চলো আমি যে রেসিপিটা দেখাবো সেটা করতে কি কি লাগছে তোমাদের বলি। দেখো, এতে লাগছে এই এক বাটি চিকেনের কিমা নিয়ে নিয়েছি। কিমা মানে আমি চিকেনটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, সরু সরু করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি চিকেন। দেখো, এক বাটি, এই বাটির চিকেনের পিস লাগছে ছোট ছোট করা, সেদ্ধ করা। আর লাগছে এ দেখো আলু সেদ্ধ, এখানে রয়েছে আলু। আর এই দুটো জিনিস মেন। এরপরে লাগছে 2 পিস পাউরুটি, লাগছে ডিম। আমি 2টো ডিম দেখেছি, প্রথমে একটা দিয়ে দেখবো, যদি হয়ে যায় তো ঠিক আছে, নাহলে আরেকটা ইউজ করব। 2টো একসাথে আমি ভাঙবো না আর কি। আচ্ছা, আর লাগছে ময়দা। এইখানে দেখো লাগছে সাদা তিলটাকে একটু ভেজে নিয়েছি। তোমরা তো দেখেছো এর আগেও আমি কোনো ভাজা জাতীয় জিনিস এটা দিই, কারণ টেস্টটা খুব ভালো হয়। আচ্ছা, এবার লাগছে এখানে আদা আর রসুন পেস্ট করা রয়েছে, আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যদিও কালারটা আসেনি, কিন্তু একটা কাঁচা লঙ্কা এর সাথে দেওয়া রয়েছে। লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেখো। আর মশলা কিন্তু অনেকগুলোই লাগছে, কিন্তু তোমরা হয়তো ভাববে প্রচুর জিনিস লাগছে। আমি এটা বলে নিয়ে, দেখো যারা রান্নার ভিডিও দেখায় না তারা কিন্তু পরপর জিনিসগুলো নিয়ে ঢালতে থাকে, কিন্তু আমি সেভাবে না দেখি। আমি তোমাদের দেখাতে চাই প্রতিটা জিনিস আগে একবার প্রেজেন্ট করে নিই কী কী লাগছে, ওই জন্য বেশি মনে হতে পারে যে জিনিস লাগছে, কিন্তু নর্মাল জিনিসই লাগে এতে। চলো দেখাই আর কি কি লাগছে। এখানে রয়েছে জিরে গুঁড়ো, 1.5 চামচের মতো জিরে গুঁড়ো রয়েছে। এখানে চিলি ফ্লেক্স রয়েছে। আচ্ছা, আমি জিনিসটা ভাজবো সাদা তেলে, এটা সানফ্লাওয়ার অয়েল। লাগছে চিনি, নুন, হলুদ গুঁড়ো। আচ্ছা, এটা হচ্ছে শাহি গরম মশলা, আর এটা তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো তোমাদের দেখাই। আর আরেকটা জিনিস লাগবে কোট করতে ওইটাকে, এই দেখো, এটা হচ্ছে সিমুই যে আছে না, আমরা সিমুইয়ের যে পায়েস খাই, সেই সিমুইটাকে ভেঙে একটু গুঁড়ো করে ছোট ছোট করে নিয়েছি। এবার চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, প্রথমে এই যে সেদ্ধ আলুটা ছিল না, এইটাকে প্রথমে হাত দিয়ে চটকে নেবো, এগুলোকে ভালো করে। এগুলোকে ভালো করে চটকে নিই, তারপর দেখাচ্ছি। এইবার দেখো আলুগুলোকে চটকে নিয়েছি। এবার এর মধ্যে এই যে চিকেনের টুকরোগুলো ছিল এটা দিয়ে দিলাম। তার মধ্যে
এই পেঁয়াজ যে ছিল পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, আর দিলাম এই আদা রসুনের পেস্ট। এটাতে বললাম একটা কাঁচা লঙ্কা রয়েছে যদিও সাথে, এটা দিলাম। এর সাথে ধনে পাতা, ধনে পাতাটা মনে হচ্ছে তোমাদের আমি তখন বলিনি, ধনে পাতাও দিতে হবে, একটু টেস্ট ভালো হয়। তো ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এই দেখো 2 পিস পাউরুটি নিয়েছিলাম, এটাকে এমনিভাবে ছিঁড়ি, সাইডটা বাদ দিয়ে দেবো, সাইডটা ভালো করে মিশবে না, সাইডটা বাদ দিয়ে দিয়ে ভিতরের জিনিসটা যেটা সাদা পোর্শনটা এটা এর মধ্যে দিয়ে দেব। এইগুলো দিলাম। এর মধ্যে লাগবে এটা যে ময়দা রেখেছিলাম, ময়দাটা এর মধ্যে দিতে হবে। এখানে বড় চামচ, টেবিল চামচে 2 চামচ ময়দা আছে, এটা দিলাম। এর সাথে জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো দিলাম, এবার সব দিয়ে মাখতে হবে। আর একটু হাতটা ধুয়ে নিই, কারণ নুন দিতে হবে এতে। চিলি ফ্লেক্স আর ইসে যদি ওই একটা কাঁচা লঙ্কায় যদি মনে হয় ঝাল হচ্ছে না, তখন একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। তো নুন দিলাম আন্দাজ মতো, একটু হলুদ গুঁড়ো, তার সাথে 1 চামচ, 1.5 চামচ, ধরো 1.5 চামচের মতো চিনি, আর শাহি গরম মশলা যেটা ছিল সেটা। মাখাটাতেই মেন তোমাদের সব মশলা লাগছে, তারপরে আর সেরকম কিছু নেই। শাহি গরম মশলা দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেব। ব্যাস, এটা হয়ে গেছে। এইবার এগুলোকে ভালো করে মাখবো, মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা মাখা হয়ে গেছে। এবার এই বাটিতে আমি একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে করবো কি, ডিমটাকে ফাটিয়ে, প্রথমে তো বললাম প্রথমে একটা ডিম দিয়ে দেখি কটা হয়, তারপর আরেকটা ডিম। ডিমটাকে ফাটিয়ে দিলাম, দিয়ে এটাকে না, মনে হচ্ছে দুটোই ডাকবে, একসাথেই ফাটিয়ে দিই। এতে গোলমরিচ আর নুন দেওয়া রয়েছে। এইবার এই যে এটা বানিয়েছি না, এটা থেকে এরকম দেখো হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নাহলে চিপটে যাবে। এবার যেমন তোমার ফিশ ফ্রাই বা বানানো হয় সেরকমভাবে আমি গড়ে নিচ্ছি এগুলোকে। এরকমভাবে গড়ে নিই, একটা দুটো গড়ে নিয়ে তোমাদের দেখাই, তারপরে দেখাচ্ছি। এই দেখো এগুলো বানানো হয়ে গেছে। ফিশ ফ্রাই যেরকম ধরনের হয় সেরকম ধরনের আকারে বানিয়ে নিয়েছি। এইবার এটা অবশ্য চিকেন দিয়ে বানানো, মানে অনেকটা ওই কাটলেট টাইপের ধরো। এবার আমি দেখাচ্ছি কি করতে হবে। এই দেখো একটা নিলাম, নিয়ে প্রথমে এটাকে ডিমের গোলা এটাকে চোবালাম, চুবিয়ে এটাকে এই যে সিমুইটা ছিল না, সিমুইটা দিয়ে কোট করে নেব। এটাকে দিয়ে কোট করে নিলাম। তারপরে যে তিলটা ছিল
এই তিলটা ওপরে একটু দিয়ে দেব। তিলটা দিলে দেখবে এটা খেতে আরও সুন্দর হবে। এইবার চলো, এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখো, তেলটা মনে হয় গরমও হয়ে গেছে। দেখি, না আর একটু হবে। ঠিক আছে, একটা দিয়ে দেখলাম। এটা দেখো আরেকটা দিলাম। এবার এটা গ্যাসটাকেও কমিয়ে দিলাম, কারণ যদি বাড়িয়ে রাখি তাহলে পুড়ে যাবে। এটা একদম কমিয়ে রাখলে কি হবে, একদম কম না, একটু বাড়িয়েছি যাতে এটা ভালো করে ভাজা হয় পুরো ভেতরটাও। এই দেখো দিকটা হয়ে গেছে। এবার এদিকটা পাল্টে দিয়েছি, একটু উল্টে পাল্টে না একটু বারে বারে ভাজবে, তাহলে জিনিসটা ভালো হবে। এবার আবার একটু উল্টে দিলাম, মানে এই জিনিসটা একটু ব্রাউন ব্রাউন রং ধরবে, তবে এই যে যেমন এটা ধরেছে, ওটার উল্টো দিকটা ধরলে তবে নামাবো। এই যে এইটা যেমন ঠিকঠাক মোটামুটি ভাজা হয়েছে, তার একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, চিকেনের যে রেসিপিটা বলছিলাম স্ন্যাক্সের, ওটা বানিয়ে নিয়েছি। এটাকে চিকেন কাটলেটও বলতে পারো। বানিয়ে দেখো, ভালো লাগবে। যারা চিকেন ভালোবাসো তাদের তো আমি বলছি 100% গ্যারান্টি যে খুব ভালো লাগবে। আর যারা আমার মতো চিকেন অতটা ভালোবাসো না, তাদেরও ভালো লাগবে। এটা বানিয়ে দেখো। আর এমন কিছুই লাগে না, যেগুলো লাগে সব ঘরেই থাকে আমাদের। আর খেতে খুব সুন্দর হবে। এই জিনিস তুমি যদি একটা কিনতে যাও, আমরা তো জানি বাইরে প্রচুর দাম পড়ে, ঘরে এই ওর থেকে অনেক কম খরচে অনেক বানানো হয়ে যাবে। তো বানিয়ে ঘরের লোককে খাওয়াও বা গেস্টকে খাওয়াও, সবাই খুশি হয়ে যাবে। আর আমার এইটা যদি বানানোটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর খুব মিষ্টি মিষ্টি সুন্দর কমেন্টস করো। আর চলি।